আসসালামু আলাইকুম। রাকিব ট্রাভেলিং থেকে শুরু করছি কলকাতা সিটি ট্যুরে। আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে মার্কেট স্ট্রিট থেকে সায়েন্স সিটিতে যাব আমরা। আমাদের যারা ফ্রেন্ড সার্কেলরা আছে বেড়ানোর জন্য কলকাতায় এসেছি, সবাইকে নিয়ে আমরা একটা ট্যাক্সি ক্যাব নিলাম। তো ট্যাক্সি ক্যাব দিয়ে আমরা কলকাতার শহরের বিভিন্ন রাস্তার আঁকাবাঁকা পথ ধরে সায়েন্স সিটির উদ্দেশ্যে রওনা হয়েছি। তো সেই সুযোগে কলকাতা শহরটাও একসাথে দেখা হবে, কারণ মার্কেট স্ট্রিট থেকে সায়েন্স সিটির ভালোই দূরত্ব আছে। আমাদের সময় লেগেছে ট্যাক্সি ক্যাবে 1.5 থেকে 2 ঘন্টার মতো। তো সেই সুযোগে আমরা কলকাতা পুরো শহরটিই দেখা হয়ে যাচ্ছে। সুন্দর রৌদ্রোজ্জ্বল দিনে আমরা সায়েন্স সিটির উদ্দেশ্যে সকাল 11টা নাগাদ বের হয়েছি বেড়ানোর জন্য। যেহেতু আমরা বাংলাদেশ থেকে এসেছি, তাই আমরা দুপুরের সময়টাকে বেছে নিতে পারছি না, কারণ আমাদের প্রতিটা মুহূর্তই হচ্ছে গুরুত্বপূর্ণ। কারণ আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি ঘুরে দেখতে না পারি, তাহলে সেক্ষেত্রে সব কিছু আমাদের দেখা হবে না। আমরা ধীরে ধীরে সায়েন্স সিটির চলে আসছি কাছাকাছি। দেখতেই পাচ্ছেন সামনে। আমি শুনতে পেলাম আমার সামনে যে বিল্ডিংটি দেখছেন উঁচু, সেই বিল্ডিংটি নাকি অমিতাভ বচ্চনের, এবং এই জায়গাটিতে কলকাতার যত ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার এবং ইন্টারন্যাশনাল কনফারেন্স হয়, সব এখানেই হয়। এবং এই জায়গাটি কলকাতার অন্যান্য জায়গা থেকে একটু আলাদা, খুবই সুন্দর, গুছানো এবং পরিপাটি এই জায়গাটি। এই সায়েন্স সিটির এরিয়াটাই সবসময় নাকি গুছানো থাকে এবং পরিপাটি থাকে। এই যে দূরে দেখা যাচ্ছে অমিতাভ বচ্চনের বাড়িটি, আমরা হয়তোবা সায়েন্স সিটি থেকে আরও ক্লিয়ার দেখতে পারবো। এবং এখানে কলকাতা শহরে আমরা অনেক ঘুরেছি, কোথাও ফ্লাইওভার দেখতে পাইনি। তবে আমি মনে করেছি কলকাতায় কোনো ফ্লাইওভারই নাই। তবে আমার ধারণাটা ভুল প্রমাণিত হলো এই সায়েন্স সিটির রাস্তা ধরে আসার পরে। অনেকগুলি ফ্লাইওভার এখানে আছে এবং যথেষ্ট ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে এখানে। দেখতে দেখতে আমরা সায়েন্স সিটির গেটে চলে আসলাম। সিকিউরিটি গার্ডের সাথে কথা বলে আমরা সরাসরি সায়েন্স সিটির ছোট একটি পথ ধরে ভেতরে ঢোকার জন্য রওনা দিয়েছি। আমার ধারণা ছিল না সায়েন্স সিটিটা আসলে কেমন হবে। তো অনেক পুরনো একটি বটবৃক্ষ দেখা যাচ্ছে। আমরা সবুজের মধ্য দিয়ে সায়েন্স সিটিতে প্রবেশ করেছি। প্রথম অবস্থায় কখনো কেউ বলবে না এটা আসলে সায়েন্স নির্ভর কোনো কিছু আছে। খুবই ন্যাচারালি এই জায়গাটি সাজানো হয়েছে পার্কের মতো করে। তবে আমার সেই ভুলটি বেশিক্ষণ স্থায়ী হলো না। কিছু সময় পরেই আমি এই ভুলটি অনুভব করলাম যে না, এখানে সায়েন্সের অনেক কিছুই আছে। এবং এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও হতে যাচ্ছে। যদি আপনি কলকাতা শহরে আসেন, তবে এই সায়েন্স সিটি অবশ্যই ঘুরে দেখবেন, এবং সেই অভিজ্ঞতার আলোকে আপনাকে এই ভিডিওটি যদি দেখতে পান, তাহলে বুঝতে পারবেন এখানে আর কি কি দেখার আছে সায়েন্স সিটিতে। আমাদের যারা ফ্রেন্ড ছিল তারাও বিভিন্ন ভিডিও এবং ফটো সেশন নিয়ে ব্যস্ত। আমি আমার মতো করে ভিডিও করছি। এই জায়গাটি হচ্ছে কেবল কার স্টেশন। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এসে এই স্টেশনে মোটামুটি কেবল কারটি ল্যান্ড করে। তো সব কিছু মিলে খুবই সুন্দর একটি জায়গা। এবং সায়েন্স সিটির আমরা এখনও মূল ফটক বা মূল গেটে আমরা যাইনি, এবং সেটি এখান থেকে বেশ কিছু দূরে। তো সব কিছু মিলে অসম্ভব সুন্দর জায়গাটি, এবং ভালো লেগেছে জায়গাটিতে। আমরা বর্তমানে সায়েন্স সিটিতে আছি কলকাতায়। তো এখানে দেখতেই পাচ্ছেন এই জিনিসটি, এটি হচ্ছে এখানকার মনোগ্রাম সায়েন্স সিটি। জায়গাটি অসম্ভব সুন্দর। তো সব কিছু মিলিয়ে খুবই সুন্দর একটি জায়গা আমরা এখানে অনুভব করছি, এবং বেশ ভালোই লাগছে। আমার পিছনে শাহরুখ খানের বাড়ি দেখা যাচ্ছে। এটি দুটি বিল্ডিংয়ের পাশাপাশি আপনার একটি সুইমিং পুল আছে। পাশাপাশি না ঠিক, এটা আসলে মূলত হচ্ছে দুইটি বিল্ডিংয়ের মাঝ দিয়ে একটি বিশাল সুইমিং পুল করেছে। দেখতেই পাচ্ছেন আমার পিছনে, একদম পিছনে দেখুন সাদা রঙের সেই বিল্ডিংটি শাহরুখ খানের। এবং আমার অপোজিট সাইডে আছে অমিতাভ বচ্চনের বাড়ি। তারা এখানে যখন কলকাতায় আসে, তো এই জায়গায় তারা স্টে করে এবং বিভিন্ন তাদের কাজগুলি সারে আর কি। আমরা ধীরে ধীরে মূল ফটকের দিকে যাওয়ার চেষ্টা করছি। সায়েন্স সিটির এই জায়গাটি খুবই সায়েন্সিটিক, মানে এখানে বোঝানো হয়েছে এখানে সায়েন্সের বেশ কিছু আছে। এটা আমি ঠিক কি জানি না, তবে আমি যতক্ষণ ছিলাম এটা এভাবেই ঘুরতেছিল, এবং আমি অবাক হয়ে তাকিয়েছিলাম, এটা তো বাচ্চাদের খেলনা, তাহলে সায়েন্সের এখানে কি হলো। যাই হোক, আমরা সায়েন্স সিটিতে চলে আসলাম, এবং সায়েন্স সিটির মূল ফটকে আমাদেরকে 100 রুপি করে টিকিট করতে হয়েছে। আমরা এই 100 রুপি করে টিকিট করে শুধুমাত্র ফরেনার, অর্থাৎ বাইরের দেশ থেকে যারা আসবে তাদের জন্য 100 রুপি, এবং ইন্ডিয়ানদের জন্য শুধুমাত্র 10 রুপি এখানে কাউন্ট করা হয়।
তো আমরা 100 রুপি দিয়ে ভেতরে প্রবেশ করলাম এবং ভেতরে প্রতিটা জায়গায় আপনি যখন যেটা এনজয় করতে চাইবেন সেটার জন্য আলাদা আলাদা টিকিটের ব্যবস্থা আছে। তো আমরা সায়েন্স সিটির মূল গেট থেকে টিকিট ক্রয় করলাম। আপনি দেখতেই পাচ্ছেন কেবল কার উপর দিয়ে যাচ্ছে এবং খুবই সুন্দর কেবল কারটি। এখানে আপনি কি কি দেখতে পারবেন তার ছোটোখাটো কিছু নমুনা এই সায়েন্স সিটির গেটে দেওয়া যাচ্ছে। ভয়েজার 1 দেখা যাচ্ছে, যেটা ওদের নিজস্ব স্যাটেলাইট সম্ভবত। তো আমি আগ্রহটা ধরে রাখতে পারলাম না, আমিও টিকিট করে নিলাম এবং আমার সাথে আমার সার্কেলে যারা ছিল সবাই টিকিট করে নিয়েছে এবং সুন্দর করে আমরা সায়েন্স সিটির ভেতরে চলে আসলাম। তো আমরা সায়েন্স সিটির প্রবেশদ্বারে ঢোকার পরে আমরা সায়েন্স সিটিতে যেই সুবিশাল বড় বড় ইমারতগুলি আছে যেখানে ওদের ঐতিহ্য এবং বিভিন্ন রকমের টেকনোলজির জিনিসপত্র সাজিয়ে রেখেছে এবং সেগুলি আমরা ধীরে ধীরে দেখতে পারবো। ভিডিওটি অবশ্যই স্কিপ করবেন না, দেখতে থাকুন এবং নতুন অনেক কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে। তো আমার যেটা হচ্ছে এখানে ওদের যে ভয়েজারের যে রকেট এবং বিভিন্ন রকমের স্যাটেলাইটের বিভিন্ন ডেমো ওরা এখানে সাজিয়ে রেখেছে বাইরে। দূরে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শাহরুখ খানের বিল্ডিং এবং সেটি কমপ্লিট সায়েন্স সিটির সাথেই অ্যাটাচ করা। তবে আমি জানি না এটা সত্যতা কতটুকু, তবে আমি যেটা বুঝলাম এটা শাহরুখ খানের বিল্ডিং অবশ্যই, কারণ তা না হলে ট্যাক্সি ড্রাইভার থেকে শুরু করে গেটের সিকিউরিটি গার্ড সবাই বলছে শাহরুখ খান, অমিতাভ বচ্চন এবং দেব এদের এখানেই সব বাড়ি, যেহেতু এটা একটা বিশাল সোসাইটি এবং খুবই ডিমান্ডেবল একটি জায়গা। তো যাই হোক, আমাদের যেমন ঢাকা, বনানী, গুলশান এবং চট্টগ্রামে খুলশি, নাসিরাবাদ হাউজিং, সুগন্ধা, ঠিক ওই টাইপেরই ব্যাপারটা এরকমই। তো যাই হোক, আমরা ধীরে ধীরে সামনের দিকে যাচ্ছি। সামনে দেখতে পাচ্ছেন মোস্তাফিজ, সে আমার বন্ধু এবং গাইড, কারণ তার এই সায়েন্স সিটিতে বেশ কয়েকবার আসা হয়েছে, সে আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছে। তো আমরা দেরি না করে সায়েন্স সিটির একটি বিল্ডিংয়ে অর্থাৎ একটি ভবনে আমরা যাচ্ছি এবং আশা করি এখানে আমরা নতুন কিছু দেখতে পাবো। এবং এটি কমপ্লিট শাহরুখ খানের বাড়ির সাথেই লাগানো ধরতে গেলে, পিছনে দেখা যাচ্ছে শাহরুখ খানের বাড়ি এবং এই 3-4টা বিল্ডিং কিন্তু একসাথে একটা সুইমিং পুল দিয়ে অ্যাটাচ করা। খুবই সুন্দর জায়গাটি। এবং সায়েন্স এক্সপ্লোরেশন হল, এটার ভেতরে এখানে টিকেটিং করে আপনাকে ঢুকতে হবে। এখানে অনেক কিছুই দেখার আছে, আমরা ধীরে ধীরে দেখব। তো টিকেটিং করার পরে এখানে আমার আরেকটা বন্ধু পেয়ে গেলাম, সে ঢাকার বন্ধু, ঢাকা নারায়ণগঞ্জে তার বিজনেস এবং সে গার্মেন্টস ব্যবসায়ী। তো আমার সাথে খুব মজা করলো এবং আমরা আসলে সবাই একসাথে খুব এনজয় করলাম। আমাদের সার্কেলে যারা ছিল সবাই খুবই ফ্রেন্ডলি ছিল। তো এই নারায়ণগঞ্জের এই ভাই খুবই প্যারার মধ্যে ছিল, যে কারণে সে বলছে ভাই আমাকে একটু সময় দেন। তো আমিও বললাম ঠিক আছে, সময় নেন, সমস্যা তো নেই। আমরা ঘুরছি এবং ঘোরার পরে সে সাথেই ছিল অনেকক্ষণ। তা আমরা যাই হোক, আমরা টিকেটিং করে আমরা ঢুকে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায়। মুস্তাফিজ টিকিট করেছে, যেহেতু তাকে দায়িত্ব দেওয়া হয়েছে টিকেটিং করার, সে আগে থেকে জানে কীভাবে কী করতে হয় না। আমরা জাস্ট এন্ট্রি নিলাম এবং তাদের টেকনোলজিক্যাল নলেজ অনেক বেশি। আসলে এটা একটা সোলার সিস্টেমের ডেমো ওরা করেছে, মানে পুরো পৃথিবীতে সোলার সিস্টেম করলে কিভাবে মানে পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদন করা যায় সেটা নিয়ে ছোটো একটা ডেমনস্ট্রেশন আছে। এবং এখানে এই যে ভয়েজারের তাদের যে রকেট এবং তাদের যে মহাকাশ সৌরবিজ্ঞান নিয়ে যে গবেষণা, তার সম্পূর্ণটাই তারা এই সায়েন্স সিটির এক্সপ্লোরেশন হলে তুলে ধরেছে। এখানে আপনাকে অবশ্যই 70 রুপি দিয়ে টিকিট করে নিতে হবে এবং এটার ভেতরে আরও কিছু কাজ আছে যেগুলো আপনাকে আলাদা করে টিকিটিং করে নিতে হবে। তবে কলকাতা এবং ইন্ডিয়ানিদের জন্য অবশ্যই সেটি অনেক কম। তা আমরা ভয়েজার 1-এর রকেটের ভেতর ঢুকে গেলাম। দেখতেই পাচ্ছেন দুই পাশে দুটি রকেট দিয়ে তাদের সেই এটা সাজিয়েছে এবং এখানে তাদের ভয়েজার সম্পর্কে অর্থাৎ তাদের যে সৌরবিজ্ঞান সম্পর্কে যত কিছু আবিষ্কৃত হয়েছে সব কিছুর মডেল এখানে দেওয়া আছে। তো আপনারা যারা কলকাতায় আসবেন অবশ্যই এই জায়গায় আসবেন এবং অনেক কিছু দেখতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। আমরা বাংলাদেশে অনেক রকমের জাদুঘর দেখি, অনেক রকমের এইটা দিয়ে বেরোবে সবাই আবার।
আরে দাদা, এইদিকে ঢুকা যাবে? এইটাতে ঢুকলে ভাই বের না হইতে পারে। এটাতে যদি ঢুকে আমি হাত দিচ্ছি কেন বুঝতেছো না? ও বাবা রে, বের হইতে না পারলে আমাকে উদ্ধার করিয়েন ভাইয়া। বের কিরে, আমি কোথায়? इसमें ढूक ले। चल 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 ना पार होई चला। ओ माय गॉड, पार कर चुके हैं। अरे तू बैठ, हम पार करके देखते हैं। কোথায় तुम लोग डरते हो ना। হারাই গেছি। সাবধান, হারাই গেলে কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না। ফাইসা গেলে কিন্তু বিপদ, বের হইতে পারবো না। अरे इधर आओ ना। হাই হাই রে, नो नो नो। নো নো, এই নো, এই 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 আর বের হতে পারবো না এখান থেকে দাদা, আমরা আটকিয়ে গিয়েছি। 2 দিন লাগবে, 2 দিন বের হতে। এত ক্লিন গ্লাস, ওরে বাবা রে, ও বাবা রে বাবা, ভাই গেলাম দাদা রে দাদা। যাই হোক, অনেকক্ষণ মজা করলাম বাচ্চাদের সাথে। আমি একটি মিরর ক্লাস্টারের মধ্যে ঢুকে গিয়েছি, যেখান থেকে বেরোতে একটু বেগ পেতে হয়েছে আমার অনেক। তবে এইখানে এসে আমি একটু অবাক হয়েছি, পৃথিবীতে যে কত রকমের আয়না আছে তা এখানে আসলেই আপনি দেখতে পারবেন। কত রকমের গ্লাস এবং কত রকমের আয়না এবং কি কি প্রয়োজনে এগুলি ব্যবহৃত হয় সব কিছু এখানে আছে। এটা আরেকটি আয়না, যেখানে আমাকে হাজারবার দেখা যাচ্ছে, হাজারবার দেখা যাচ্ছে। এবং এটা আসলে কি কাজে লাগে আমি ঠিক জানি না। এখানে লেখা আছে অন্যভাবে, তো বিভিন্ন অ্যাঙ্গেলে আমাকে দেখা যাচ্ছে, বিভিন্নভাবেই দেখা যাচ্ছে। তো আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন, আমি আপনাদেরকে দেখাবো কত টাইপের আয়না যে আছে। এটা আবার আরেক রকম আয়না, এটা আরেক রকম, এভাবে করে এক একটা এগুলোর কী কাজ এবং কীভাবে ওরা এগুলো ইউজ করে। নিশ্চয়ই এগুলোর ডেসক্রিপশন শুনতে হলে আমাকে অনেক সময় ব্যয় করতে হবে এখানে। আমি যেহেতু বাইরের দেশ থেকে ঘুরতে আসছি, তো সেহেতু আমাদেরকে নির্দিষ্ট একটি টাইম দিয়ে দেওয়া হয়েছে এখানে আমি কতক্ষণ ঘুরতে পারবো। তো আমি যদি পারফেক্টলি এখানে সব কিছু পরিপূর্ণভাবে জানতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাকে এই সায়েন্স সিটিতে 2টা দিন সময় দিতে হবে পুরো এরিয়াটা দেখার জন্য। কারণ এটা অনেক বিশাল একটি এরিয়া এবং অনেকগুলি ভবন এখানে আছে এবং অনেক কিছু জানার আছে ওদের। এখানে আরও এক রকমের গ্লাস দেখতে পাচ্ছেন, এটাও একটু ভিন্ন ধরনের, মানে ঠিক বুঝতেছি না এটা আসলে কীভাবে কী করলো। ব্রো মিরর ওয়াল বলতেছে, তো কী কাজে এগুলি, এই যে আমাকে একটু একটু করে দেখা যাচ্ছে। আমি যতটা সম্ভব চেষ্টা করেছি সবগুলো মিরর আনার জন্য। আমি পিছনে গেলাম, আর আরও এক রকমের মিরর আমি দেখতে পাচ্ছি। এটা কমপ্লিটলি মিরর সেকশন এবং এখানে হাজার রকমের মিরর দেখা যায়। এবং এই মিররগুলি নাকি আপনার বিভিন্ন রকমের টেলিস্কোপ, বিভিন্ন রকমের দূরবীন, বিভিন্ন রকম ক্যামেরা, এক কোনটা কোন কাজে এভাবে ডেসক্রিপশন দেওয়া আছে এবং বিস্তারিত জানার সুযোগ আছে। তবে আমার সেই সুযোগটা নেই, যেহেতু আমি খুব অল্প সময়ের জন্য এখানে এন্ট্রি হয়েছি এবং আমাকে বের হয়ে যেতে হবে। আমি যত দ্রুত সম্ভব ভিডিও করছি। এখানে খুবই সুন্দর জায়গাটি এবং অনেক কিছু শিকার আছে। সায়েন্স সিটির মূল যে সায়েন্স টেকনোলজি নির্ভর ইনফরমেশন এখানে আছে, সেটা এখানে আসলেই বোঝা যাবে। এবং আমি মনে করি ইন্ডিয়া বাংলাদেশ থেকে অনেক বেশি অগ্রসর হয়ে আছে টেকনোলজিক্যাল সাইড থেকে, কারণ তাদের নিজস্ব অনেক কিছুই আছে যা এখানে দেখতে পাচ্ছি আমি। এবং দেখতেই পাচ্ছেন এটা শুধুমাত্র কলকাতা শহরের সায়েন্স সিটি। তাহলে আমরা যদি অন্যান্য প্রদেশগুলোতে যাই বা অন্যান্য ইয়েগুলোতে যাই, সেখানে আরও নিশ্চয়ই ইনফরমেটিভ অনেক কিছুই থাকবে যেটা আমরা জানি না। এটা হচ্ছে মাইক্রোলজি, আমি মাইক্রোলজিক্যাল সেটিং এখানে। এইটা হচ্ছে, এগুলো অনেক রকমের জিনিস এখানে আছে, আসলে আমি ঠিক বর্ণনা করতে পারছি না। তবে আমি বিস্মিত হয়েছি, যতই দেখছি ততই বিস্ময় প্রকাশ করছি। ছোটো ছোটো বাচ্চারা এইসব জিনিস সম্পর্কে পরিচিত হচ্ছে এবং আমরা এই বুড়া বয়সেও এসব সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই। উপরের দিকে দেখেন
এখানে হচ্ছে একটি বল সেই বিল্ডিংয়ের উদ্বোধনের পর থেকে নাকি এটা ঘুরছে শুধু, এটার কোনো বন্ধ হওয়ার সুযোগ নেই। আমি একটু দেখানোর চেষ্টা করছি, ছোট একটি বল দেখেন শুধু ঘুরছে, এটা একটা সার্কেল, মানে এই সার্কেলটা কখনোই বন্ধ হবে না, এটা চলতেই থাকবে দিন রাত 24 ঘন্টা। এই বলটি নাকি এটা ইয়ে চলছে তো চলছে, মানে এটার কোনো বন্ধ নাই, এবং এটা তখনই বন্ধ হবে যদি কেউ এটাকে স্টপ করে দেওয়া হয়। এখানে অনেক রকমের অ্যাক্টিভিটিস আছে, ছোট ছোট বাচ্চারা, স্কুলের স্টুডেন্টরা এখানে আসছে, অ্যাক্টিভিটিসগুলো দেখে, ওরা শিখছে। এই যে ছোটোবেলা থেকে ওদের যে নলেজ, ওদের যে বিজ্ঞান সম্পর্কে ওদের যে ধারণা দিচ্ছে, সেটা পরবর্তী জেনারেশনে ওরা সেটা অনেক বেশি আপগ্রেডেশন দেখতে পারবে। কারণ ওরা এখন যা দেখছে, পরবর্তীতে 5 বছর 10 বছর পরে টেকনোলজিক্যালি ওরা সেটা মেমোরাইজ করতে পারবে যে না, এটা এভাবে ছিল, এভাবে আমরা দেখেছিলাম। কিন্তু আমাদের বাংলাদেশের জন্য অনেক দুঃখ হয়, এখানে তেমন কিছু শিকার নাই, তেমন কিছু করার নাই, এখানে সরকারিভাবে সেরকম কোনো উদ্যোগ নাই। আসলে একটা জাতিকে যদি আপনি অগ্রসর করতে চান, তবে অবশ্যই আপনার বাচ্চা এবং আপনার ছোট ছোট শিশুদেরকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে, শিক্ষার জন্য গড়ে তুলতে হবে। এই যে বাচ্চারা এইসব জিনিস দেখছে, টেকনোলজিক্যালি যে জিনিসগুলি আছে এগুলি দেখতে পাচ্ছে, এটার ফলে তাদের যে স্মৃতিশক্তি যে বিকশিত হচ্ছে সেটা বলার অপেক্ষা রাখে না। এবং ছোট ছোট বাচ্চাদের আগ্রহেরও শেষ নেই, ইন্ডিয়ান ছেলে মেয়েদের, ওরা দেখে এবং শেখার চেষ্টা করে এবং বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিসগুলো করার চেষ্টা করে। তো যাই হোক, নিজের দুঃখ ভরাক্রান্ত নিজের দেশকে নিয়ে আফসোস করার কিছু নেই, আমরাও নিশ্চয়ই একদিন হব এবং একদিন নিশ্চয়ই আমাদেরও সেরকম কিছু থাকবে। দেখতে থাকি আমরা এখানে সায়েন্স সিটির যেই জিনিসগুলি আমরা দেখছি। আমরা আসলে ঘুরতে ঘুরতে খুবই ক্লান্ত এবং অনেকগুলি ভবন আমরা অলরেডি ঘুরে ফেলেছি। এটা পুরাটাই হচ্ছে সায়েন্স টেকনোলজিক্যাল, এখানে ফিজিক্সের জিনিসই সবচেয়ে বেশি, এবং আমরা ফিজিক্সের জিনিস দেখতে দেখতে বের হয়ে গেলাম। এবং বারবার আমার চোখে পড়ছে শাহরুখ খানের বাড়িটি। আসলে দেখতেই পাচ্ছেন উপরে দুটি বিল্ডিংয়ের সাথে একটি সুইমিং পুল উপরে, এবং আমি চেষ্টা করছি সেটাকে স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য। যদিও বা শাহরুখ খান ছোটোবেলা থেকে খুব প্রিয় একজন নায়ক ছিল এবং অনেক মুভি দেখেছি তার। সে কলকাতায় যখনই আসে সে এখানে স্টে করে এবং এখানেই থাকে। তো সর্বশেষ আমরা কেবল কারে জার্নি করার জন্য সিদ্ধান্ত নিলাম, আমি এবং আমার বন্ধু কেবল কারে উঠে পড়লাম। এবং আমার একটু ভয় লাগছিল, কারণ এটি সমতল থেকে 25 তলা উপরে দিয়ে সায়েন্স সিটিটা ঘুরে। তো আমরা টিকিট করে সায়েন্স সিটির উপরে চলে আসলাম। আমরা কেবল কার এখন অনেক উপরে উঠছি এবং এটা প্রথম অবস্থায় ধীরে ধীরে উপর দিকে উঠতে থাকে এবং পুরো সায়েন্স সিটি, পুরো কলকাতা শহর সব কিছু এখান থেকে স্পষ্ট দেখা যায়। একটু খেয়াল করলে দেখতে পাচ্ছেন, আমি ভিডিও করার জন্য খুবই চেষ্টা করছি। এটা হচ্ছে সায়েন্স সিটির যে প্রথম বিল্ডিং, এটা এখানে অনেকগুলো বিল্ডিং, 3-4টা বিল্ডিং একসাথে আসলে আছে এবং এরিয়া নির্ভর বিল্ডিংগুলি বিভিন্ন কাজে বিভিন্নভাবে ওরা তৈরি করেছে এবং সুবিশাল পার্ক দেখা যাচ্ছে নিচে। এটা আরেকটি বিল্ডিং, এটাও বিল্ডিং, বিভিন্ন রকমের বিল্ডিং এখানে ওরা করেছে এবং খুব সুন্দর করে পার্কটি সাজিয়েছে বিভিন্ন গাছ দিয়ে। আমরা চেষ্টা করছি সায়েন্স সিটিটা সম্পূর্ণভাবে উপর থেকে দেখার জন্য এবং ভিডিও করার জন্য। তবে আমরা এখন অনেক উঁচুতে, আমরা কম করে হলো 25 থেকে 30 তলা উপরে আছি বর্তমানে, এবং ওখানে গিয়ে এটা কেন জানি দাঁড়িয়ে গেল, এই যে দাঁড়িয়ে গেল, আমি ঠিক বুঝে উঠতে পারলাম না কেন দাঁড়ালো। এবং পুরো কলকাতা শহরটি দেখা যাচ্ছে, অমিতাভ বচ্চনের বাড়িটি একদম উঁচুভাবে দেখা যাচ্ছে, খুবই রাজকীয় লাগছে বাড়িটি এবং তার নাকি অডেল সম্পদ ইন্ডিয়াতে। এবং আমি যেটা চিন্তা করলাম, ইন্ডিয়াতে যারা অভিনয় করে তাদের সম্পদের পরিমাণ অনেক বেশি এবং তারা খুবই রিচম্যান হয়। এটা ঠিক বুঝলাম না কিভাবে মুভি করে এত মিলিয়ন ডলারের মালিক হয়। যাই হোক, খুব সুন্দর একটি রৌদ্রোজ্জ্বল বিকেল। আমরা কেবল কারে ট্রান্সপোর্ট হিসেবে ব্যবহার করছি। আমরা মূলত কমপ্লিটলি কেবল কার দিয়ে আমরা এই সায়েন্স সিটির বাইরে চলে যাব, অর্থাৎ আমরা সায়েন্স সিটিতে ঢুকতে পারবো না, আমরা সম্পূর্ণরূপে বের হয়ে যাব। আমরা সায়েন্স সিটির শেষ প্রান্তে চলে আসছি এবং আমার সায়েন্স সিটি এটা ল্যান্ড করছে।
তো আমি যেটা বলেছিলাম যে তাদের সায়েন্স সিটিতে মূলত স্টুডেন্টদেরকেই বেশি প্রাধান্য দেওয়া হয়। দেখছেন এক ঝাঁক স্কুলের ছাত্রছাত্রী সিরিয়ালি খুব ডিসিপ্লিনের সাথে সায়েন্স সিটিতে ঢোকার জন্য বসে আছে এবং তারা সেখানে গিয়ে শিখবে, দেখবে এবং জ্ঞান অর্জন করবে। তো যাই হোক, দুঃখ করার কিছু নেই, একদিন আমাদের দেশেও হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি বাইরে চলে আসছি, আলহামদুলিল্লাহ, দোয়া করবেন এবং নতুন নতুন ভিডিও পাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।